আমাদের সমাজে এবং মন্দির কমিটির অনেক সদস্যতা রয়েছে, উপদেষ্টা রয়েছে, ডাক্তার বাড়ি উপদেষ্টা রয়েছে, যারাই গ্রামের প্রয়াত হয়েছে বন্ধুদের কাছে আমরা প্রার্থনা করি যে তারা বন্ধুদের কাছে শান্তি লাভ করে। আমরা সবাই বন্ধুদের কাছে মাধ্যমে জয় জয় রাম সমাজ মন্দির কমিটির সদস্যবৃন্দ সকলকে প্রণাম। আমাদের নতুন কমিটি যখন হয় তখন আমরা মিটিংয়ে বলছিলাম যে আমরা আলোচনা করে আমরা আমাদের নির্দেশটা দিয়ে দিই। সেগুলোকে আমরা আমাদের কমিটির সেক্রেটারি বেনুপাল মহোদয়ের সাথে আলাপ করে গত শুক্রবারে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু গত শুক্রবারে আমাদের প্রাক্তন সেক্রেটারি গোলাম ঘোষ থাকতে পারবেন না বলাতে বের করে এই শুক্রবারের কথাও তার সাথে আলাপ করছি। সে থাকবে বলছে, কিন্তু কেন আসলে কোনো কিছু ধরে নেই, নিশ্চয়ই কোনো সুবিধা অসুবিধা আছে। সেই কারণে সে আসলে জানে না, তবে কারো সম্মতিতে আজকের এই মিটিং দুঃখের বিষয় সে উপস্থিত নাই, কিন্তু আমাদের হিসাব নিকাশটা দেওয়া হয় না। আজকের মিটিং রাখার মূল উদ্দেশ্য হচ্ছে গত এই বছরের কীর্তনের হিসাব নিকাশটা সমাজকে জানানো, হিসাব বুঝিয়ে দেওয়া। দুই হচ্ছে আপনারা জানেন আমাদের সমাগত যে দামোদর মাসের পাঠের বিষয়ে সিদ্ধান্ত আমাদের এরপরেই আমাদের মাঘ মাসে কালী পূজার সিদ্ধান্ত। এবং জানেন যে আমাদের যে কীর্তন হয় বাৎসরিক, কীর্তনটা হয় বৈশাখ মাসে। চৈত্র মাসে সবাই ব্যস্ত থাকে, তো যদি কীর্তনের সিদ্ধান্তটা আমরা সমাজকে অবহিত করে আমরা সিদ্ধান্ত নিয়ে রাখতে পারি, তাহলে আমাদের কাজ করতে কল্পনা করতে বিভিন্ন সুবিধা হয়। সেই কারণে কীর্তনের সিদ্ধান্ত। আর হচ্ছে আমাদের ইতিপূর্বে প্রাক্তন সেক্রেটারি গৌরাঙ্গ দে, তার কাছে আমাদের মন্দিরের যে পাওনা টাকা, এই বিষয়ে আমরা কি করতে পারি। আমরা তাকে একটা পত্র দিয়েছি, ইতিপূর্ব পত্র দিয়েছি, সেই বিষয়ে আপনারা সিদ্ধান্ত দেবেন, সেই মতো আমরা চিন্তা ভাবনা করতে। তো প্রথমত আমরা আমাদের জগন্নাথ বাবুকে আমাদের এই বছরের কীর্তনের হিসাব নিকাশটা উপস্থাপনের জন্য আমরা অনুরোধ সবাই একত্রতা আমরা বাৎসরিক নাম অনুষ্ঠান জমিদার
খাদ্য গ্রাম কালেকশন হবে 5,100 এগুলো কি? 5,16,658 গ্রাম কালেকশন শহর কালেকশন 3,95,350 ডিস্ট্রিক্ট কালেকশন 2,36,406 টাকা 15 ডিস্ট্রিক্ট কালেকশন 84,131 টাকা বৃন্দাবন কালেকশন 26,280 টাকা উদ্বৃত্ত মালামাল বিক্রি 60,800 টাকা সর্বসম্মতিত আমাদের আইসি 13,19,665 টাকা ব্যয়ের খাতগুলির মধ্যে রিসিপ্ট কালেকশন পূজা কালেকশন এমনিতে কালেকশন আছে সব কালেকশন 1,06,800 টাকা লেবার লাকড়ি আপ্যায়ন খরচ 1,27,870 টাকা কাঁচা বাজার মুদি দোকানের সহ 3,07,681 টাকা ডেকোরেটর লাইটিং ইলেকট্রনিক ইভেন্ট 1,79,500 টাকা দল বিদায় 2,66,660 টাকা বৃন্দাবন খরচ বৃন্দাবনের সবাই বেশি কোনো প্রতিমা ছিল না সব প্রতিমাগুলি লাগছে 1,41,950 টাকা গুরুদেবের প্রণামে মন্ত্র বিদায় 65,250 টাকা সর্বসম্মতিক্রমে আমাদের ব্যয় হচ্ছে 11,95,740 টাকা আমরা আয় ব্যয় হিসাবে আমরা আছি 1,13,919 টাকা আমাদের বর্তমানে আছে উদ্বৃত্ত আছে এর মধ্যে আমি জানি যারা খায় তারা হিসাব দেয় না উদ্বৃত্ত আছে 1,13,980 কীর্তনের সময় আমার কাছে ছোট একটা এরকম নোট বই থাকে তো যে যা টাকা দেয় বা আমি এর মধ্যে দেখি এরপরে একবারে বাই কারণ আমি তো ফেসবুক চালাম না আমার কাছে গত 26 বছরে এরকম প্রত্যেক বছরের একটা করে এরকম নোট হয়ে এই 26 বছরের মধ্যে কেউ এরকম হিসাব চায় আমি 26 বছরের হিসাব তাদের বুঝিয়ে দিতে পারি এরকম থাকে শুধু সময় এটা বই রাখাই লাগে কারণ অনেক সময় হঠাৎ একজন দিলে মনে থাকে এখানে আমাদের মোট রিসিপ্ট গেছে হচ্ছে 92টা মোট কালেকশনের রিসিপ্ট 92টা জায়গায় 92 জন মানুষ বিভিন্নভাবে আমাদের হিসাব করছে এছাড়া আমার কাছে যে টাকাগুলো দিচ্ছে এই যে টাকা এইভাবে লেখা রাখার পরে এখানে এই খাতার মধ্যে যেমন কোন হিসাবটা কোন কাজে গেছে 4 নাম্বার 5 নাম্বার বা এই যে মানে কত নাম্বারের হিসাব যেমন 32 নাম্বার আমাদের যদি এখন জিজ্ঞাসা করেন যে 32 নাম্বারটা কি 32 নাম্বার এই খাতার মধ্যে আপনি পাইবেন এই হিসাবটা 32 নম্বরে যেমন 32 নাম্বার সুব্রত দেও ঠিক আছে না লাইভটা খালি করে সরকে লাইভটা করন যায় বাঙালি বাংলা আমরা বাঙালি লোক না করে এখানে আমাদের যে রিসিপ্টগুলো গেছে কোন রিসিপ্টে কত টাকা কালেকশন আপনারা দিবেন সেটা কি আমি একটু উল্লেখ করব আর দে এটা তো তোমার কেউ চাই না আমি তো সহজ করতে গেছি আইডিয়া জানি হিসাবটা দাও ওটি তোমার দরকার এই দিচ্ছি না
ওই আইজা বিভাগ করে গেছে এত কিছু যদি বাসে যারা বাসে হেরে কালেকশন যারা এত কিছু বাসে হেরে কালেকশন কত কষ্ট করে কালেকশন বুঝছে। কষ্ট করে সব কিছু রাবিলে হাত কা হয়। অবিশ্বাস করো আমাদের তুমি তাহলে বিশ্বাস করতে এর পরবর্তী হিসাবে হলো এই পর্যন্ত আমার কাছে এই 2006 সাল থেকে আর 2000 না 1406 সাল থেকে আমার কাছে হিসাব আছে। ইংরেজি তো এটা আমি পারবো না। তবে আমি 1406 সালের আগে আমি আরো 4-5 বছর ছিলাম, তখন ওই মানে আমার হিসাব আগে তখন অন্যরা এই সময় ওইখানে আমরা ওই বাসের ঘরে যেমন 2006 সালে পোস্ট অফিস থেকে রবীন্দ্রনাথ বাবু গুরুপদ বাবু আমাদের 10,000 টাকা দিয়েছে তাদের মানে প্রাক্তন ফান্ড। 6 সালের কীর্তনের উদ্বৃত্ত আমাদের 761 টাকা। 7 সালের আমি ঠিক আছে এগুলা যে আপনারা শুনছেন আর সবাই কি শুনছেন এগুলা না শুনলে এত যদি ব্যস্ত থাকি আমরা তাহলে তো মিটিং কিছু দরকার না থাকলে তাহলে আমি এত ফরক কেন আমি এটা বলতেছি আমি তো নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে বিধায় তো আমি বলতেছি। আচ্ছা এইখানে টোটালি 1417 সালে আমি হিসাব বুঝাইয়া দিয়া 1417 সালে না ইংরেজি 17 সালে 1417 বাংলা 17 সালে না না এটা ইংরেজি 17 সালে না 1-2-17 সালে আমি হিসাব বুঝাইয়া দিয়া সমাজকে আমি চলে গেছি। সেই সময় আমি খরচ করছিলাম 27,27,651 মানে আয় করছিলাম, খরচ করছিলাম 27,45,415। এরপরে হিসাব আমি সমাজের দুর্নীতিগত বিষয় দিয়ে গেছি গা। পরবর্তীতে 1 বছর আমি ছিলাম না, আবার আমি আইসা ওদের 32,2360 টাকা এটা রেখে গেছিলাম। এরপরে এই পর্যন্ত 32,237 টাকা এই টাকা পাইছি। পাওয়ার পরে এই পর্যন্ত বাথরুম পর্যন্ত ব্যয় হয়েছে 19,91,596 টাকা। 19,91,596 টাকা। এর মধ্যে এই যে এখন যে 1 লাখ কত টাকা এইটা বাদ দিয়ে আমাদের কাছে জমা আছে 9,53,748 টাকা। বাকি বাথরুম করার পর 10 লাখের মধ্যে আমি হন আমি এই যে এই হিসাবটাই আমি মোট করতে চাইছি। এর মধ্যে কিন্তু ওই যে আমাদের কাছে টাকা দিয়েছে সেবায়ত মাতা নিরঞ্জিতা রানী আমাদের এই নাকশা প্রণামীর টাকা কয়েকবার দিছে 15,000, তারপরে এখন নাই 1 লাখ টাকা দিছে। তারপরে সরকারি চালু যে বাথরুম ধরার আগে আমরা 2 বার সরকারি চালু পাইছি। এগুলা সব মিলায়া বাথরুম করার জন্য সমাজ বইয়া আমাদের বলল যে বাথরুম খুব দরকার, আমাদের বাথরুম করতেই। তারও আগে আরো 27 বছর আগে এখন এনে নাই, তখন সরকার নাই, থাকলে বলতে পারতো আমরা বাথরুম করার উদ্যোগ নিয়েছিলাম। তখন সরকার বললো যে আমি 5,000 টাকা দিব, আর কি যেন কিছু দিব টাকা, আমরা বাথরুমের কাজটা ধরি। তখন তার সেক্রেটারি বলল না না এটা এখন ধরার দরকার নাই, আমাদের এই পরিষেবা থেকে আমরা এই ওয়ার্জনের মতো এটা আমরা এটা কইয়া দিতে যে এটা আমরা। তারপরে তো হলো না, এবার হলো যে সমাজ এই মিটিং টাকার পরে হলো বাথরুম করার জন্য, বাথরুম করলে টাকা, তখন হলো যে আমরা সবাই দিব। তো সেই কারণে বাথরুমটা
ধরলাম, ধরার পরে টাকা পাইছি হলো এই অপু ঘোষের বাবা টাকা দিছে হলো ৭,৭০০ টাকা ট্যাঙ্কি পাবো, আরো মনে হয় কি টাকা দিছে এটি আমার এখানে আসে নাই। আর টাকা দিছে উত্তম বাবু ৫,০০০ টাকা দিছে, আর জগন্নাথ বাবু দিছে ১০,০০০ টাকা। এই সব মিলে বাথরুম বাবুর টাকা পাওয়ানো হলো আমার কাছে এই। কিন্তু বাথরুমে খরচ গেছে ৫,৮৪,৩০০ টাকা। এখন কোনো প্রজেক্ট যদি আমরা ধরি, ধরার পরে আমাদের আমরা টাকা খরচ করলাম, কিন্তু সেই টাকা যদি কালেকশন না হয় বা না তাহলে তো আমরা স্থবির হয়ে যাবো। তো এখন এই আপনাদের সময় কম, আমরা ইয়াতে কোন কোন খাতের থেকে টাকা আইছে আয়া এই যা টাকার মোট জমা হয়েছে ৯,৫৩,৭৪৮। আর টাকা ব্যয় হয়েছে এর মধ্যে কিন্তু এই যে টিকিটে ব্যয় হয়েছে এই ১৯ লাখ টাকা, সেটা কি একটু কমো? না না কই না কইবো না এটা হিসাব দিতেছেন এই যে বর্ধিত অংশ এটা করা হয়েছে, এই যে এই তিন সবগুলা খরচ এগুলা পাল্টানো হয়েছে। আমি একটু অল্প সময় লাগবো, আমি একটু বললেন ও কি অবস্থা করে তো স্মার্ট 25টা বার্ষিকীর খরচ গেছে, সেখানে মনে হয় কত টাকা। তারপরে কারেন্টের কাজ করা হয়েছে ৬,২১০ টাকা। ১৪৮৮ সালে করোনাকালীন হঠাৎ লকডাউন হওয়ায় বাৎসরিক উৎসবে ঘাটতি আছে ৫৭,৫৫১ টাকা। ওই যে করোনাকালীন সমাজে কিন্তু আমরা যখন মিটিংয়ে বসি তখন কিন্তু তৎকালীন সেক্রেটারি আমাদের পুলিশ পাড়ায় কিন্তু ইয়ে করছে কথাটা, এটা মনে আছে কি আমাদের যে ম্যাজিস্ট্রেট ভাগ্য ভালো, আমাদের একজন ইনফরমেশন দিচ্ছে যে দাদা এই ঘটনায়, তখন আমরা ফাঁক ফাঁক হয়ে 19 সালে মন্দিরের পিছনে ডোবা ও জমি ভরাট বাবদ বালি ৫৫,০০০ টাকা। এটা ওই মাইনুল বেড়ে দিছিলাম ভরাট করতে, পরে আর উনি সম্পূর্ণটা করে নাই, পরে আবার ওই যে হাসানের দিছে হোসেনের, এই হোসেন মারফত আবার ৪৫,০০০ টাকা। মন্দিরের পশ্চিম পাশে সাইড বর্ধিত করে গাইড ওয়াল পিলার এই যে এটা এইখানে রড উত্তম বাবু খরচ করছেন হইল ২,০৮,৫০০ টাকা। ঈদ বাবদ লিটন মন্দির মারফত খরচ ৮২,১৪৮ টাকা। বর্ধিতকরণ অংশে বালি ভরা মারফত মন্দির লিটন, মানে ওই যে লিটনের যে ভরাট করছি বালি, এখানে ৫৭,৮০০ টাকা। রাজমিস্ত্রি মানে এই বালি, রাজমিস্ত্রি আর সিমেন্ট এগুলা সহ খরচা হইল ১,২৭,১৯০ টাকা। উপলক বাবু রিপন মারফত কাঠ গাছ ভাঙানো ৫৪,৬৬০ টাকা। তারপরে টিন স্ক্রু যুবরাজ মারফত খরচ ১,০৫,৯৭০ টাকা। বিদুষ কাকা চৈতন্য দা কাঠ মিস্ত্রি খরচ ৭৫,১০০। লাখ ভরা প্যারা কোডিং ৩৩,১০০। নামজারি বাবদ ৩,০০০। মন্দিরের প্ল্যান ডিজাইন করা বাবদ অপু ঘোষ সহ ইঞ্জিনিয়ার ১,০০,০০০ টাকা। কারেন্টের খরচ উত্তম বাবু আর জয় মারফত রান্নাঘর খরচ ১,৯৭০ টাকা। পুনর্নির্মাণ মানে পুনর্নির্মাণ রান্নাঘর। তারপরে গাছ কাটা খরচ ১২,৫০০। ফ্লোর টাইলস ১,০৪,২৩১। হ্যাঁ হ্যাঁ। জমি ক্রয় বাবদ একজনকে দেওয়া হয়েছে ১.৫ লাখ টাকা। বাথরুম বাবদ ৫,৮৪,৩০৯ টাকা।
এই মোট 19,91,596 টাকা। এই হলো খরচা। আসে হইলো 9,53,748। এটা হলো এখন যোগাইব ওই যে 1,13,000 এটা। আর আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে মন্দিরে। আমাদের ইতিমধ্যে আমাদের বর্তমান মন্দির কমিটির সভাপতি এবং সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট গৌরাঙ্গ ঘোষ আসছেন। আমার মোবাইলটা কাছে। আচ্ছা, আমাদের মন্দিরের নামে অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্টে গচ্ছিত আছে এগুলা। এই যে নতুন কমিটি হওয়ার পরে আমাদের বর্তমান সেক্রেটারি বেনুপাল এবং উপঘোষের মাধ্যমে 2 টন চাউল আসছে। সেখানে আমাদের ওই 74,000 টাকা জমা আছে। আর আগের আছে 6,000 টাকা, মোট 80,000 কত এটা মোবাইলে মেসেজ আছে। ওই অ্যাকাউন্ট নাম্বারও আছে। এই হিসাব কিন্তু এখানে আসে না। মানে ওই টাকাটা এখানে আসে না। তার কারণ আজকে তো আমি খাতা হস্তান্তর করুন নতুন ক্যাশিয়ার উপদেশের কাছে না। আমি তা কইছি আমি দিলাম। আমাদের যত হিসাব নিকাশ আছে সরকারে আমরা উত্থাপন এখন ওই যে আছে এখন 10 লাখ তো আরো কম হইব। ওই টাকা এবং এত টাকা তো হইতো না। তো এখানে যে বাথরুমটা হঠাৎ জেলা পরিষদের বরাদ্দ এখন তো দেয় না। গেছিলাম কেউ আমাদের এলাকারই হইব একটা ফ্যাকাল্টি দিয়া নানা রকম কথা বলছে। এছাড়াও কিন্তু আমরা খরচ আছে। কি খরচ? যেমন ওইখানে যে ওই পাশে 6% জায়গা কিনছে, আমার নামে দলিল করছি, কিন্তু এই জায়গা তো আমার কিনা দরকার নেই। এটা কিনছি কিন্তু মন্দিরকে সেফ রাখার জন্য। গৌরাঙ্গ কিন্তু এখানে জায়গা কিনছে, এটা কিনছে কিন্তু মন্দির সেফ রাখার জন্য। তারপরে পুষ্কুনিতে আমার জায়গা কেনার দরকার নেই। এখানে জায়গা আমার নামেও কিনছি, আগে মন্দিরের নামেও কিনছি। এই অল্প কয়েকদিন আগে এখানে জায়গা কিনছি, সেখানে প্রায় 4 লাখ টাকা, ওইখানে প্রায় 11 লাখ টাকা। এই যে খরচগুলা, এগুলা কিন্তু আমার কোনো খরচ, কিন্তু আমি এটা রাখছি এই কারণে যে মন্দিরটা যাতে সেফ থাকে, অন্য কেউ যাতে না আসে। না যেমন উকিলে ওইখানে এর নামে কিনা ওই জায়গাটা আসছে, যাতে এখানে কোনো তবে আমার কথা হলো যদি বিলিভেবল কোনো লোক থাকে বা মন্দিরের পাশে মন্দিরকে ভালোবাসে এরকম কোনো লোক যদি যায় এখানে বাড়ি ঘর করে থাকতে চায়, আপনারা বলবেন, আমরা এটা যদি দিয়ে তাদেরকে মন্দির যদি টাকা দিয়ে যেমন একটা আমরা এটা আবার বুঝার জন্য বসে একটা আলাপ এই বিষয়টা কি করা যায়। যেমন আমাদের সেবাই দরকার, সেবাইদের ঘর প্রয়োজন। যেমন মন্দির, অনেকেই আমাকে বলে যে মন্দির ধরেন না, আসলে মন্দির করার আগে বাথরুম প্রয়োজন। তারা কাজ করবে, তারা কোথায় যাবে? তারপরে মন্দিরের কার্যক্রম করার জন্য সেবাই ঘর এখানে দরকার, যাতে সেবাই যেখানে কন্টিনিউয়াস থাকে, না হলে কিন্তু প্রবলেম। সেই ব্যবস্থা করতে হবে। আমরা তাকে লজিস্টিক সাপোর্ট দিতে হবে। তো এখন কথা হইলো, তারপরও আমি মানুষ, আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আমারও ভুল ত্রুটি থাকতে পারে। যদি আপনাদের কারো কোনো কিছু এরকম জানা থাকে আমাকে ভুল সূত্রে দিবেন, আমি সূত্রে যাব। আর যদি এমনিতে আমার অজান্তে কোনো ভুল ত্রুটি হয়, জ্ঞাত সরে অজ্ঞাত সরে, আমাকে ক্ষমা করবেন। মা যেন ক্ষমা করে নতুন কমিটিকে আশীর্বাদ করবেন, তাদের মাধ্যমে যেন মন্দিরকে আমরা সবাই ধরতে পারি।
আমরা তো এখন মানে শ্মশানের দিকে পাড়া দেওয়া অবস্থা। এছাড়া তো কি ভাই তো মনে করেন এই যে আমার ইমিডিয়েট বড় ভাই চলে গেছে মাস্টার, সে এক সুস্থ মানুষ, তো কোনো কি কারণে চলে গেল পাঠক মহারাজ। তো সবাই যাইতে হবে, কিন্তু জিনিসটা যাতে মন্দিরটা সুন্দরভাবে চলে এই জন্য। এই মন্দিরে তো শুধু বছরে কালী পূজা ছাড়া আর কিছুই দিত না। এখানে একটা সবার এই গ্রামের সবার অবদান আছে, অনেক রকম। যাই হোক, এখন পাঠের চিন্তা উত্তম বাবু আছেন, আপনি পাঠের কথা বলেন, কয়দিন পরে মন্দিরে পাঠ? মন্দিরে 7-8 দিনের মানে শেষের 7-8 দিন, 4 দিন আবার 4 দিন আর ইয়ে মানে ভিন্ন ভিন্ন একসাথে। তো এই ব্যাপারে কি মানে ওই যে যারা প্রার্থী আছে এই ব্যাপারে কি ওই প্রতিদিন সেবার আয়োজন করবেন, না ওই সবাই পাঠে অংশগ্রহণ করে লাস্টে মহোৎসবের মতো করবেন? কি ব্যাপার? আমার এটা আমরা ধৈর্য যেটা ভালো বলতে এটা হচ্ছে আমরা যারা দিচ্ছি তাদের সাথে তো কাজ না দিয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে আসি। এইটা কেমন না উত্তম বাবু, জয় আর রূপু, এই তিনজনে এটা ইয়া করে সিদ্ধান্ত করে যা করবো আমরা সেটা। হ্যাঁ, আমরা আছে কয়জন? এটা উত্তম বাবুর কাছে আমরা এনে আছে কয়জন? এনে তো আমরা অনেকেই জায়গাতে বাসায় নিয়ে যারা দেয় না, আমরা তো আছি, আমরা আমাদের তো আর কোনো না। কেউ বাসায়ও যায়। মানে আমার মত না, আমি কইতেছি কেউ বাসায় যায়, যেমন মনে করো আমিও সুযোগ আছে, ওরা বাসায় যায়। মানে একটা কথা কো, কারণ আমার অনুষ্ঠান 30 টাকা আমি আমরা সবাই মিলে কোনো কই টাকা মন্দির সামনে মন্দির করবো, মন্দির টাকা দিয়ে তার সমস্যা এ দিব না, এটা বহুত চেষ্টা করে। ওই যে লাস্টে দিন ভগবান নামে সবজি বাকি থাকে না না। আচ্ছা, আমরা উদ্যোগ নিয়ে আমরা এটা চেষ্টা করতে বেরো। ভালো কথা কইছি, বলতে ভালো কথা। এই টাকাগুলি 5-7টা লোকের 20,000 করে যাতে 2 লক্ষ টাকা 2,50,000 টাকা খরচ করলাম, আমি আপনাদের কাছে দিয়ে দিই। এটা কিন্তু ওইভাবে, কারণ মানুষের টেন্ডেন্সিটা চেঞ্জ করতে হবে। আমরা কার্তিক মাসে দশটা কতক্ষণ করছে? একটা ধরে গেছে ওই ওই কতক্ষণ রাখছে? একটা ধরে গেছে কীর্তনের পারপাসে করতে। আপনারা বলেন যে যদি আপনারা সিদ্ধান্ত নিয়ে কীর্তন হবে, দল টল বানার অনুমতি দেন, তাইলে আমরা তার যে 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 দায়িত্ব আগে থাকছে, কারণ আমাদের মন্দিরটা তো গুছানো না সবসময়। যেমন বৃন্দাবন বানানোর একটা সেক্টর আছে, দল বানার একটা সেক্টর আছে, তারপরে ভিজিট ছাপানো, কালেকশন, বিভিন্ন বিষয়, হ্যাঁ, প্যান্ডেল, এরকম অনেক কাজ আছে। সেই কারণে যদি আপনারা এখন সিদ্ধান্ত নিয়ে আপনারা সমাজ স্বীকৃতি দেন যে কীর্তন হবে এবং এটা কার্যক্রম শুরু করার জন্য, তাইলে আমরা এই নতুন কমিটি কার্যক্রম দিকে অগ্রসর হতে পারি। জয় জয় রাধা। রফ করে দি, রফ করে দি। কঙ্গা শো হাতে ঝুলে রাখ। আছে, আমরা আছে